আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সবার কৌতূহল যে এই রোডম্যাপে কি মানে থাকছে এবং কি থাকতে মানে পারে, এই সমস্ত ব্যাপার নিয়ে এবং নিয়ম কানুন, আইন শৃঙ্খলা বাহিনী, এই সমস্ত কিছু মানে ব্যাপার নিয়ে সংবাদরা আসছে। কি থাকছে ভোটের রোডম্যাপে আগামী সপ্তাহেই ঘোষণা জানালো নির্বাচন কমিশন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি। এজন্য সংসদীয় আসনের খসড়া, ভোটার তালিকা খসড়া ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম এগিয়ে নিচ্ছে কমিশন। এ উপলক্ষে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে ইসি। নির্বাচনী কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে। এ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ দিতে পারব। সংসদ নির্বাচনের পথ দৃশ্যমান করতে 6 মাসের এই নির্বাচনী রোডম্যাপ বা পরিকল্পনা প্রস্তুত করছে ইসি। ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত করছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই পরিকল্পনায়। এক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য 1 মাস সময় রাখা হচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। সম্প্রতি প্রকাশিত ভোটার হালনাগাদ খসড়া তালিকা 31 আগস্ট চূড়ান্ত হবে। এরপর আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করার পরিকল্পনা নিয়ে ভোটের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। একইভাবে নির্বাচনী আইন সংস্কার, 300 সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা, নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে 29 আগস্ট, চলবে ভোট গ্রহণের 2-3 দিন আগ পর্যন্ত। এক্ষেত্রে শেষ মুহূর্তে হবে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। নির্বাচনের সব প্রস্তুতি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকছে রোডম্যাপে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। নির্বাচন কমিশনও বলছে, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের আগে 50 থেকে 60 দিন হাতে রেখে ভোটের তফসিল দিবে। 2007-8 সাল থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের 1.5 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। বর্তমান ইসিও এর ধারাবাহিকতা বজায় রাখছে। ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে পরে প্রস্তুতি ফর্দ থাকবে এই রোডম্যাপে। বর্তমানে ইসি 2024 সালের নভেম্বরে যোগ দেওয়ার পর 2025 সালের ডিসেম্বরকে ধরে একটা প্রাথমিক পরিকল্পনা সাজিয়েছিল। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করার পর নতুন সময় ধরে কর্মপরিকল্পনাটির পরিমার্জন চলছে। কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে 18 আগস্ট এ নিয়ে বৈঠক করার কথা রয়েছে। ইসির অনুমোদনের পর তা পুস্তিকা আকারে প্রকাশ হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শুধু একটি মন্তব্য করব, একটি কথাই বলবো, যেন সুষ্ঠু সুন্দরভাবে এবং যেন দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ এবং সবাই যেন ভোট দিতে পারে, এরকম একটা
নির্বাচন আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেল সম্বন্ধে আপনাদের যদি কোনো মূল্যায়ন থাকে, কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই করবেন, আমরা সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।